একটা গাছকে আপনি ছোট থেকে লাগিয়েছেন, তাকে যত্ন নিতে হবে, তাকে যত্ন নিয়ে আস্তে আস্তে বড় করতে হবে। প্রত্যেকটা সম্পর্ক এরকম, যত্ন নিয়ে আস্তে আস্তে লালন পালন করতে হয় ভিতরে। জীবনে চলার পথটা সবার সহজ হয় না, আমারও সহজ ছিল না। প্রথম প্রথম বিয়ে হওয়ার পরে ভাবছিলাম কে কীরকমভাবে নেবে, কে কীরকমভাবে বলবে, সবাইকে ভয় পাইতাম, সবার মুখের দিকে তাকালেই ভয় করতো। এখন আস্তে আস্তে সময় যত বেড়েছে তত সবার সাথে মিশতে পারছি, সবাইকে বুঝতে পারছি, সম্পর্কগুলো অনেক সুন্দর হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে সম্পর্কের কথা বলছিলাম, প্রথম বিয়ে হওয়ার পরে তখন ছোট ছিলাম, সবাইকে একটু ভয়ই পেতাম, সবার সাথে মিশতে ভয় লাগতো। আমি বরাবরই অনেক মিশুকে, যারা আমাকে চিনেন সবাই জানেন। তো প্রথম ননদের সাথে বা শ্বশুরবাড়ির মানুষের সাথে একটু ভয় কাজ করতো। এখন আমার ননদ আমার বোনের মতো হয়ে গেছে, তার সাথে আমি অনেক কিছু শেয়ার করতে পারি, কষ্ট, সুখ, দুঃখ। তো আমরা প্রতি বছর এরকম ও যখন বাড়িতে আসে সবাই মিলে ঘুরতে যাই, খুবই ভালো লাগে। তো এটা আমাদের 2 বছর আগের ভিডিও। তো এখানে আমার ননদের ছেলেকে দেখছেন আর আমার ছেলেদেরকে দেখছেন। আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম। এই যে এই গাছটা দেখে আমার ননদের খুব পছন্দ হয়ে গেছিল, তাই আমি তাকে একটু তুলে দিয়েছিলাম। জানি এটা চুরি, তারপরও তার মন রক্ষা করেছি। আমরা প্রায় সময় এরকম দুষ্টামি করি। তো খুবই ভালো লাগে, সম্পর্কটা এখন অনেক সুন্দর হয়েছে। তো আমরা প্রতি বছরে এরকম একটা জায়গা নির্ধারণ করি কোথায় ঘুরতে যাব। এটা মরজাল ওয়ান্ডার পার্ক। এই জায়গাটাও খুব সুন্দর, প্রকৃতির মাঝে একদম হারিয়ে যেতে পারবেন। যারা শহরমুখী মানুষ আছেন তাদেরকে বলবো একটু গ্রামের দিকে আসলে এই পার্কটা একটু ঘুরে যাবেন। এখানে আপনার অনেক ধরনের ফল ফুল গাছ ছিল, খুবই সুন্দর। আপনারা তো জানেন নরসিংদী কলা এবং লটকলের জন্য বিখ্যাত। তখন লটকলের সিজন ছিল, সারা পার্ক লটকল এবং কাঁঠালের ভরে ছিল।